ব্লিঙ্কিট আজকে এত বড় স্ক্যাম করবে আমার সঙ্গে সেটা আমি ভাবতে পারিনি। ঘটনাটা তোমাদের প্রথম থেকে বলছি। সকালবেলা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম কিছু পিৎজা বেস আর তার সঙ্গে কলা, যেখানে আমার বিল হয়েছিল 313 টাকা। যেহেতু আমি বাড়িতে কাজ করছিলাম তাই বোনকে বলেছিলাম যে যা অর্ডারটা নিয়ে আয়, আর পুরো অর্ডারটাই ছিল ক্যাশ অন ডেলিভারি। আমার কাছে 400 টাকার মতো ছিল, খুচরো ছিল না, তাই আমি 400 টাকা দিয়েই পাঠিয়েছিলাম দুটো 200 টাকার নোট। সেইখানে গিয়ে আমার বোন 400 টাকা দিয়েছে আর দেওয়ার পর বলেছে বাকি টাকা রিটার্ন করতে, কিন্তু ব্লিঙ্কিটওয়ালা কোনো টাকা রিটার্ন না করে পুরো 400 টাকাটা নিয়েই চলে গেছে। তারপর আমার বোন এসে বাড়িতে বলছে ব্লিঙ্কিটওয়ালা কোনো টাকা আমাকে দেয়নি। আমি আবারও সেই রাস্তায় গেলাম, ওকে নিয়ে দেখলাম গিয়ে রাইডারই নেই, টাকা নিয়ে সে চলে গেছে। তারপর কাস্টমার কেয়ারে কল করলাম, রাইডারকে কল করলাম, কেউ কোনো রেসপন্স করলো না। দেখো 100 টাকার জন্য আমি পারলে রাইডারের নামে কমপ্লেন করতে পারতাম, কিন্তু আমি করিনি। টাকা মেরে খেয়েছে তো কি হয়েছে, কপাল মেরে তো খেতে পারবে না। এই ক্লাউড কিচেন চালাতে গিয়ে কত কিছু যে আমাকে ফেস করতে হবে আরো জীবনে, সেটা আমি কল্পনা করতে পারছি না। যাই হোক, তারপরে প্রচুর আমি রাইডারকে কল করেছি, কোনো রেসপন্স আমি পাইনি। তারপর এক সময়ের পর আমি কল করাই বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তাদের বলতে চাই, তোমরা এইরকম করে মানুষের টাকা মেরে খেয়ে কি মজা পাও? 100 টাকার জন্যই রাত দিন খেটে কাজ করতে হয়। যাই হোক, তাকে আমি একটা কথাই বলতে চাই, সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তুমি সৎ পথে রোজগার করো, এইভাবে করলে কোনোদিন নিস্তার পাবে না। বিজনেস করতে গেলে চোখ কান খোলা রাখতে হয় সেটা আমি জানি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এইভাবেই চলে আর এইভাবেই নিজের জীবন যাপন করে। আসলে তারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে জানে না, এইভাবেই দিনে একটা দুটো অর্ডার থেকে 100-200 টাকা মেরে নিজের জীবনযাপন করে। জোম্যাটো তো এইরকম প্রচুর লোক আছে যারা খাবার খেয়ে রিফান্ড পাওয়ার জন্য কতই কিনা করে।